আজ থেকে শুরু হলো জনগণনা। জনগণনা আধিকারিকরা বাড়ি, বাড়ি যাবেন এবং বাড়ি ও পরিবার সম্পর্কিত তথ্যগুলো সংগ্রহ করে সেগুলো মোবাইল অ্যাপের মাধ্যমে আপলোড করবেন। তো যে সমস্ত বন্ধুরা অলরেডি জনগণনার কাজে নিযুক্ত রয়েছেন, তাদেরকে এই বিষয়টা আমরা আজকে জানাতে চাই যে আপনারা যদি কোনো কারণে কোনো তথ্য ভুল করে থাকেন, বাড়ির নাম্বার, সেন্সাস গৃহ নাম্বার বা পরিবারের নাম্বার কোনো রকম কিছু ভুল করে থাকেন, তাহলে আপনারা কিভাবে সেই ভুল তথ্যকে মুছে ফেলবেন? তো আমাদের মোবাইল অ্যাপের মাধ্যমেই আমরা দেখাবো যে কিভাবে এই কাজটি করা সম্ভব হতে পারে। তো এখানে আমরা মোবাইল অ্যাপে চলে এসেছি। তো এখানে আমরা তথ্যের আপডেশন এখানে যদি আমরা যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ১ম এ যে তথ্যটা রয়েছে সেখানে রয়েছে লাইন নাম্বার 2, লাইন নাম্বার 2 সেন্সাস গৃহ নাম্বার 1, বাড়ির নাম্বার 1, পরিবারের সংখ্যা 2 এবং এই তথ্যটা কিন্তু অসম্পূর্ণ রয়েছে মানে এখনো কমপ্লিট করা হয়নি। কেন করা হয়নি দেখুন, এখানে লাইন নাম্বার কিন্তু অন হওয়ার কথা ছিল, সেখানে 2 হয়েছে এবং পরিবারের সংখ্যা অন হওয়ার কথা ছিল, সেখানে 2 হয়েছে। কেন হয়েছে? তার কারণ হচ্ছে আমরা এই তথ্যটি আপলোড করার আগে একটি তথ্য আপলোড করেছিলাম এবং যেখানে লাইন নাম্বার 1 ছিল এবং সেন্সাস গৃহ নাম্বার 1 ছিল, বাড়ির নাম্বার 1 ছিল, পরিবারের সংখ্যা 1 ছিল। কিন্তু সেই তথ্যটি ভুল হওয়ার কারণে আমরা সেটিকে ডিলিট করে দিই। তারপরে এই তথ্যটা যখন আপলোড করতে যাই তখন অটোমেটিকভাবে লাইন নাম্বার 1 না এসে লাইন নাম্বার 2 চলে আসছে এবং পরিবার সংখ্যা 1 না এসে পরিবার সংখ্যা 2 চলে আসছে। এগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে, এগুলো চেঞ্জ করার কোনো অপশান নেই। সেন্সাস গৃহ সংখ্যা এবং বাড়ির নম্বর এই দুটো জিনিস চেঞ্জ করা গেলেও এই লাইন নাম্বার এবং কিন্তু পরিবারের সংখ্যা এগুলো কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না। সেজন্য সেজন্য আমরা এখানে ১ম এ লাইন নাম্বার 1 না দেখে আমরা 2 দেখছি। তারপরে আরেকটি যে ডেটা রয়েছে সেখানেও আমরা দেখছি লাইন নাম্বার 3 এবং সেন্সাস গৃহ নাম্বার 1, বাড়ির নাম্বার 1 এবং পরিবারের সংখ্যা 3 রয়েছে। তো এটা একটা ভুল তথ্য, এটা সম্পূর্ণ ভুল হয়েছে। তো আপনাদেরকে বলে রাখি যে এই ভুল তথ্যটি আপনি যদি ডিলিট করে দেন, তাহলে ডিলিট হয়ে যাবে। কিন্তু আপনি যখন পরবর্তীকালে আবার কোনো তথ্য আপলোড করবেন, তখন এখানে যে লাইন নাম্বার 3 রয়েছে, এই 3 নাম্বারের এই যে লাইন নাম্বার 3 রয়েছে এর পরবর্তী লাইন নাম্বার 4 সেই 4 হিসেবে কিন্তু এন্ট্রি হবে। তো এখানে ডিলিট করলে হবে না, আমাদের অ্যাপটিকে রিসেট করতে হবে। তো এক্ষেত্রে আপনাদের সমাধান হচ্ছে একটি উপায়। সেটা হলো আপনি যদি আপনার তথ্য এখনও সিঙ্ক না করে থাকেন, তাহলে আপনাকে অ্যাপটি আনইনস্টল করতে হবে। আনইনস্টল করার পরে আপনাকে নতুন করে অ্যাপটি ইনস্টল করে লগইন আইডি, পাসওয়ার্ড দিয়ে আপনাকে আবার অ্যাপের মধ্যে প্রবেশ করতে হবে। তারপরে আপনি দেখবেন যে আপনার অ্যাপ থেকে কিন্তু সবকিছু মুছে গেছে। যে সমস্ত বন্ধুরা অলরেডি ডেটা সংগ্রহ শুরু করেছেন এবং ভুল হয়েছে কিন্তু আপনি এখনো সিঙ্ক করেননি, তাহলে কিন্তু আপনি এইভাবে কিন্তু আপনার তথ্যগুলো মুছতে পারেন। আর যদি আপনার ডেটা সিঙ্ক হয়ে থাকে তাহলে কিন্তু আনইনস্টল করার ফলে কিন্তু সেই ডেটা মুছে যাবে। অতএব আপনারা সতর্ক থাকবেন। সেন্সাস শুরু হওয়ার মধ্যবর্তী সময়ে এরকমভাবেই যেন আপনার অ্যাপটি আনইনস্টল না হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা দেখা দেবে। তো বন্ধুরা আপনারা যদি আপনাদের ডেটাটাকে এখনও সিঙ্ক না করিয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের অ্যাপটি আনইনস্টল করে আপনার অ্যাপটিকে রিসেট করতে পারবেন। আমরা আবার সেই অ্যাপটিকে ইনস্টল করলাম। এবার ইনস্টল করার পরে অ্যাপটিকে আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে যে তথ্যের আপডেশন এখানে চলে যাব। সেখানে আমরা দেখব যে কোনো তথ্যই কিন্তু আর নেই। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন একটি ফ্যামিলিকে এড করার চেষ্টা করব। তো এখানে যখন আমরা ক্লিক করব, এবার আমরা গৃহ তালিকার তথ্য পূরণ এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে এবার আমরা দেখতে পাবো, এখানে দেখুন এবার লাইন নাম্বার কিন্তু 1 চলে এসেছে। বাড়ির নাম্বার 1 বসাতে হবে এবং সেন্সাস গৃহ নাম্বার কিন্তু আমরা এখানে 1 বসাবো। তো এবার কিন্তু আপনি অবশ্যই আপনার তথ্যটাকে আপলোড করতে পারেন। তবে এবার কিন্তু সঠিকভাবে আপলোড করতে হবে। তো বলে রাখি, যদি আপনার মধ্যবর্তী পর্যায়ে যদি আপনার কিছু ডেটা সিঙ্ক হয়ে থাকে এবং আপনি অ্যাপটি আনইনস্টল করে দেন, তাহলে কিন্তু সমস্ত ডেটা কিন্তু আউট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো রকমভাবেই মাঝপথে যেন আপনাদের অ্যাপটি আনইনস্টল না হয়ে যায়। তো বন্ধুরা আপনারা যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে এখনই আপনারা কাজটি করে নিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।